এই গজার মাছ যখন ফাঁদে আটকে যায় তখন শুধু মাছ নয়, নদীর স্রোতের গতি, বাতাসের দিক, এমনকি জলের তাপমাত্রাও পরিবর্তন হতে থাকে। স্থানীয়রা বলেন জলে তখন অন্যরকম গন্ধ যেন প্রকৃতি নিজেই জানিয়ে দেয়। নদীর দুই পাড়ে শিকারীরা দড়ি টানছেন আর মাঝ নদীতে একটি গোপন জাল পাতা আছে। যখন বিশাল সেই মাছ জালে আটকা পড়ে তখন পানির নিচ থেকে অটোমেটিক বুদবুদ উঠতে থাকে আর শিকারীরা বুঝতে পারে যে বড় শিকার ধরা পড়েছে। ঠিক সেই মুহূর্তেই তারা পানিতে ডুব দিয়ে অত্যন্ত কুশলতার সঙ্গে সেই মাছটিকে পানি থেকে তুলে নিয়ে আসেন। অনেকেই বিশ্বাস করে এই পুরনো শিকার কোনো মন্ত্রের বলে করা হয়, যেমন নদীর দেবীর অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে, জলের কাছে প্রার্থনা করা হয় যেন শিকার সফল হয়। কেউ কেউ আবার বলে সেই মন্ত্রের মধ্যেই আছে গোপন রহস্য বা জাদু। কিছু সময় দেখা গেছে মাছ ধরা শেষ হবার পর পানির নিচে অজানা আলো ঝলঝল করে, যা কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারে না। এটা শুধু প্রতিফলন নাকি সত্যি নদীর কোনো রহস্য? এই ধরনের মাছ ধরার পদ্ধতি মাঝ নদীতে বিশেষভাবে পাতা হয় এক ধরনের বিশেষ জাল, যার উপরে থাকে পাতলা পানির স্তর। দূর থেকে দেখে বোঝার উপায় নেই, নিচে ফাঁদ পাতা। এ যেন এক ধরনের অদৃশ্য জাল। এটা দিয়েই মূলত মাছ ধরা হয়ে থাকে এই গজার। আমার জন্য আপনাদের কোনো কাজে ব্যাঘাত